সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট সহজভাবে আমি ভুনা খিচুড়ি পাক করছি গরুর মাংস দিয়ে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবসময় রিশানের আব্বু রাতের বেলা আমায় বলে রাখে যে সকালে কী খাবে, বিশেষ করে শুক্রবার শনিবার যেহেতু ও বাসায় থাকে, তখন রাতেই বলে রাখে যে কালকে এটা করো বা ওটা করো। তো ওই দিন রাতেও বলে রাখছে যে কালকে সকালে তুমি ভুনা খিচুড়ি করো গরুর মাংস দিয়ে। তো বললাম যে আলাদা করে করবো নাকি একসাথে মিশাই করে ফেলবো? ও বলছে যে মিশাই করো, কারণ সবসময় তো আলাদা ভুনা খিচুড়ি করো আর গরুর মাংস আলাদা করো, এটা অন্যভাবে ভাল লাগে না, এটা এভাবে মিশাই করো। পরে আচ্ছা ঠিক আছে, সুন্দর করে আমি রাতের বেলায় গরুর মাংস ভিজাই রাখছিলাম। পরে ঘুম থেকে উঠে ঝটপট নামাজটা পড়ে আমি গরুর মাংসটা একটু মেখে জেখে নিতেছি সব মশলা টশলা দিয়ে। আসলে হয় কি, সকালবেলা উঠে মাংস ভিজায় রাখা মানে একটা ঝামেলা মনে হয়। সেই জন্য আমি সবসময় আগে একবারে বলে রাখি যে আমাকে আগের থেকে বলে রাখবা, তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ দেখা যায় আমার ২ বাচ্চা নিয়ে আমার কাজ করা একটু প্রবলেম হয়, যার কারণে আমি চেষ্টা করি ওরা ঘুমায় থাকতে যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে ফেলা। তো সুন্দর করে আমি মাংসটা মেখে জেখে রেখে দিছি। দেন আমি এগুলো ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি ইয়াতে রাইস কুকারে বসাই দিছি, সরি কি বলি, প্রেশার কুকারে বসাই দিছি, যেহেতু সকালের খাবার তো একটু তাড়াতাড়ি হতে হবে। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি প্রেশার কুকারে বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সুন্দর মতন আমি বসাই দিয়ে আমি আবার বাকি কাজগুলো করতে চলে যাই, কারণ সকালে তো একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। আমি চেষ্টা করি সকালের কাজ শেষ পাশাপাশি দুপুরের কাজগুলো করে ফেলার। আদার্স তো অনেক কাজ থাকে, ঘর গুছানো থেকে। আর রিশানের আব্বু বাসায় থাকলে শুক্রবার শনিবার অনেক কাজ থাকে। তো আমি মাংসটা বসাইয়া এদিক দিয়ে চাল ডাল বসাই দিছি, তার মধ্যে সুন্দর মাংসটা আমি ফার্স্টে প্রেশার কুকারে কষাইয়া নিই, ইচ্ছা মতো কষাইয়া। দেন আমি একটু আলুও দিছি, কারণ আমার ছেলে পোলাপাইন আলু পছন্দ করে। ইচ্ছা মতন কষাইয়া দেন ঢাকনাটা লাগাই দেই। তারপর ২-৩টা ডাক দিলেই দেন আমি অফ কইরা দেই। এতে তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছুক্ষণ ডাক দেওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত রাখি, তাহলে ওইটার ভিতরে অনেকক্ষণ থাকলে সিদ্ধ হয়ে যায়, ঢাকনাটা না খুললেই হয়। ২-৩টা ডাক দিলে সুন্দর মতন সিদ্ধ হয়ে যায়। এই যে আমি তুলে ফেলছি। এখন আমি বাকিগুলা বসাই দিব, যেহেতু বড় পাতিলে বসাইছি। কারণ ইচ্ছা আছে যদি থাকে পরের দিনও দিতে পারবো, একটু বেশি করে রান্না করতেছি। আমি চেষ্টা করি আসলে প্রত্যেকদিন রুটি থাকে বা অন্য খিচুড়ি থাকে বা অন্য কিছু করি, ভুনা খিচুড়ি করলে একটু ভাড়ায় করি যাতে থাকলে পরে আবার দেওয়া যায়। এটা আমার পোলাপাইনও পছন্দ করে। তো সকালে করে ফেলে বাকি কাজগুলো সাইডে করতেছিলাম। যেমন রান্না করার জন্য আমি কুটাকাটি করতেছিলাম। আর আমার একটা বদ অভ্যাস কি, এক কাজ করে আমি আরেক কাজ করি। মানে আমি একসাথে ৪-৫টা সমানে কাজ করি, যে এখানে বসাই এখানে দাঁড়ায় রইছি ওইরকম না, বসায় দৌড়ে এখানে সেখানে করি। তো কথা বলতে এদিক দিয়ে আমার খিচুড়িটা প্রায় অনেকটাই হয়ে আসছে। আমি কি করি, একটু পানিটা হয়ে আসলে আমি অফ করে রাইখা দিই, ঢাকা দিয়ে, তার মধ্যে অনেক সুন্দর হয়ে যায়। তো এই যে সুন্দর মতন হয়ে গেছে, রিশানের আব্বুরও খেতে দিয়ে দিছি। আসলে গরম হওয়ার কারণে একটু লাগতেছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত।